ভোট আসলে এদের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে। আর ওদের মাস্টার প্ল্যান কি? তৃণমূলের স্মাগলার এনামুল গরু পাচার করবে, তৃণমূলের এমপি দেব সেই গরু পাচারের টাকা নিজের প্রোডাকশন হাউসে ঢোকাবে, আর বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী সেই টাকায় সিনেমা করে মঞ্চে এসে বলবে বালিবোরাও না জলডোরাও না, আমি জাত গোপরো, আমি ছবল মারবো, আমার পার্টিকে ভোট দাও। বেশি না আর গত 10 বছর ধরে এই ঘাটাল থেকে কারা জিতে গেছে তারাও আপনারা জানেন। এখন দেখুন, একটা জিনিস আছে আমাদের ভালো, আমাদের দেশে কিছু পেশা আছে যে পেশার একটা রিটায়ারমেন্ট প্যাকেজ আছে, যেদিন আপনি আর কাজ করতে পারবেন না সেদিনও আপনার জন্য পেনশনের ব্যবস্থা থাকবে, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা থাকবে। আবার কিছু পেশা আছে যে পেশায় যখন আপনার হাতে আর কোনো কাজ থাকবে না, তখন আপনার আর কোনো আয় থাকবে না, উপার্জন থাকবে না, আপনার জন্য কোনো রিটায়ারমেন্টের পরে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে না। সেরকম একটা পেশা হচ্ছে সিনেমায় অভিনয়। আপনি যতদিন সিনেমায় অভিনয় করছেন আপনার অনেক ইনকাম হবে, তারপরে যখন সিনেমা করছেন না তখনও টিভিতে গিয়ে নাচানাচি করবেন, লোক হাসাবেন, তাতেও ইনকাম। শীতকালে পুজোর পরে, সরস্বতী পুজোর আগে গ্রামে মাচার শো করবেন, সেখানে ইনকাম। কিন্তু একটা সময়ের পরে যখন আর ইনকাম থাকবে না, যখন অভিনয়ের আর সুযোগ কম পাবেন, তখন সমস্যা, তখন কি করবেন? তা পিসির আমাদের দয়ার শরীর, উনি বুঝেছেন তাদের জন্যও কিছু করা দরকার। ওই জন্য কি করেছেন, ওই দেব হতে পারে, মিনি হতে পারে, রচনা ব্যানার্জি হতে পারে, কয়েকটাকে ধরে এনে বলেছেন নে তোরা এমপি হয়ে যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যে কদিন সিনেমা করছিস করে কমবে খাবি, যেদিন সিনেমা করতে পারবিও না, এই ঘাটালে যে মানুষটা মাঠে চাষ করেন, ঘাম ঝরান, তিনি যেদিন আর মাঠে চাষ করতে পারবেন না, তার এক পয়সা ইনকাম থাকবে না, তাকে হয়তো পেটে গামছা বেঁধে পড়ে থাকতে হবে। সারা জীবন চাষ করে লোকের মুখে ভাত জুগিয়েছেন, তার হয়তো থালায় ভাত থাকবে না শেষ জীবনে। যে মানুষটা মাটি কাটেন, যে মানুষটা রাস্তা তৈরি করেন, যে মানুষটা টোটো চালান, অটো চালান, বাস চালান, তার হয়তো একটা বয়সের পরে আর কোনো ইনকাম থাকবে না। কিন্তু এদের ভোটে জিতে যাওয়া দেব ও চিতায় ওঠা পর্যন্ত যাতে পেনশনের ব্যবস্থা হয়ে যায়, তার জন্য মমতা ব্যানার্জি বলেছে তোরা এমপি হয়ে বসে থাক। ওদের কাজ কি? এরা কোনো হোমেও লাগে না, কোনো যজ্ঞেও লাগে না, কাজেও থাকে না, কম্মেও থাকে না। এদের কাজ হচ্ছে একবার করে আসবে, ভোটের আগে হাত পা নাড়বে, নাচন কদন করবে, ভোট নিয়ে বেরিয়ে যাবে, এমপি হয়ে যাবে। তারপরে তোকে আর এলাকাতে বসতে হবে না, কারোর মুখ দেখাতে হবে না। দিদি বলে দিয়েছেন পার্লামেন্টেও যেতে হবে না, এলাকার মানুষের জন্য কোনো কথা বলতে হবে না পার্লামেন্টে গিয়ে। ওই মাঝে মধ্যে যদি কখনো শুটিং করার জন্য দিল্লি যাস, পার্লামেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় দূর থেকে পার্লামেন্টকে প্রণাম ঢুকে বেরিয়ে যাবি, লোকে বুঝে যাবে তুই ঘাটালের এমপি যাচ্ছিস। এই আপনাদের কাছে বলছি। আবার একটারে হয়নি তো এখন, এবার আবার আর একটা অ্যাক্টর এসে জুড়েছে। আপনাদের বলছি, আপনাদের কাছে আবেদন করছি, আপনার ভোটে জিতে যে লোকটা এমপি হবে, যদি সামনের 5 বছর তাকে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখতে চান, তাহলে কোনো একটা ফুলের চিহ্নে ভোট দিন। আর আপনার ভোটে জিতে যে এমপি হবে, তাকে যদি এই মাটিতে বন্যার সময় কোমর জলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে চান, তাহলে কাস্তে ধানের শীষে তপন গাঙ্গুলিকে আপনারা ভোট দিন। Happy birthday!
এখানে এসে দেখবেন ভোট আসলে এদের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে, আর ওদের মাস্টার প্ল্যান কি? দেব এখান থেকে এমপি হয়ে গেছে, ওদিকে এনামুল বীরভূমে গরু পাচার করবে মমতা ব্যানার্জির দয়ায়। গরু পাচারের টাকা পাবে দেব, সেও মমতা ব্যানার্জির দয়ায় এমপি হয়েছে, সেই টাকা যাবে দেবের প্রোডাকশন হাউসে, ও সেই টাকা দিয়ে সিনেমা বানাবে। আর দেবের প্রোডাকশন হাউসে গরু চুরির টাকায় সিনেমা হবে, সেই সিনেমায় অভিনয় করে পয়সা কামাবে কে? বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। এই হচ্ছে মাস্টার প্ল্যান। তৃণমূলের স্মাগলার এনামুল গরু পাচার করবে, তৃণমূলের এমপি দেব সেই গরু পাচারের টাকা নিজের প্রোডাকশন হাউসে ঢোকাবে, আর বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী সেই টাকায় সিনেমা করে মঞ্চে এসে বলবে বালিবোরাও না জলডোরাও না, আমি জাত গোকরো, আমি সবল মারবো, আমার পার্টিকে ভোট দাও। ভোটের আগে আপনারা ভোটের 3-4 মাস আগে শুরু করলো, দেখলেন সমস্ত খবরের কাগজে খবর, টিভিতে খবর, দেব হচ্ছে বিবৃতি দিচ্ছে কি না, আমি এবার আর ঘাটালে ভোটে দাঁড়াবো না, ভোটেই দাঁড়াবো না, ঘাটালে তো দাঁড়াবোই না। কেন? নিজে বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে সেটা খবর হচ্ছে যে গোটা ঘাটাল জুড়ে তৃণমূলের লোকগুলো এমন চুরি করেছে যে আমি লোকের কাছে গিয়ে মুখ দেখাতে পারবো না। আমার সিনেমা হলের বাইরে এখন টিকিট বিক্রি হয় না, লোকে ভাবে দেখ চলে সিনেমা এসছে, তৃণমূলের লোকগুলো এমন চুরি করেছে। অনেকে ভাবলেন যে ঠিক আছে, ও নয় তৃণমূলের হয়ে এতদিন এমপি হয়েছে, কিন্তু এমনি ছেলে ভালো, ও এসব চুরি টুরির বাইরে অন্য লোক চুরি করছে, ওর বদনাম হচ্ছে, দেখো ছেলেটা বলছে যে না আমি আর ভোটে দাঁড়াবো না। ও মা, ভাইপোর সাথে মিটিং হলো, পিসির সাথে মিটিং হলো, ভাগ বাটোয়ারা ঠিক হয়ে গেল, এসে বললো না ঠিক আছে ভোটে দাঁড়াবো, ঘাটালেই ভোটে দাঁড়াবো। মাঝখান থেকে কি হলো? দেবও থেকে গেল ঘাটালে, আর যাদের কথা বলেছিল যে ওরা চুরি করছে, ঘাটালে এমন চুরি করছে যে আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না, তারাও থেকে গেল তৃণমূল কংগ্রেসে। পিসি ভাইপোর সঙ্গে মিটিং হয়ে গেল, সব চুরি মাফ হয়ে গেল, মুকুব হয়ে গেল, আবার দেবকে ভোট দিন, আবার ওরা চুরি করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি দেখুন।